বল হাতে মুস্তাফিজ কতটা কার্যকরী তা আবারও দেখা যাচ্ছে আইএল টি-20তে। দুবাই ক্যাপিটালসের হয়ে এবারের আসরে খেলছেন তিনি, আর যেখানে 4 ম্যাচেই তুলে নিয়েছেন 6 উইকেট। পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভারে ফিজ যেভাবে ব্যাটারদের বেঁধে রাখছেন তাতে তার বন্দনায় মেতে উঠেছেন ধারাভাষ্যকাররাও। এই টাইগার পেসারের স্কিল এবং টেকনিকের প্রশংসা হর হামেশাই শোনা যাচ্ছে তাদের মুখে, বিশেষ করে ফিজের কবজির জাদু। কেরিয়ারের শুরু থেকেই মুস্তাফিজের কাটার পুরো ক্রিকেট মহলকে বিশ্লেষণে নামতে বাধ্য করেছিল। কবজি ব্যবহার করে তিনি যেভাবে স্লোয়ার ডেলিভারি করেন তা রীতিমতো ধাঁধায় ফেলে ব্যাটারদের। আর তাই তো এবার নিউজিল্যান্ডের জনপ্রিয় কমেন্টেটর সাইমন ডুলকেও দেখা গেল ফিজের বোলিং অ্যাকশনের বিশ্লেষণ করতে। রবিবার ডিসার্ট ভাইপারের মুখোমুখি হয়েছিল দুবাই ক্যাপিটালস, আর যেখানে ফিজের কবজির ব্যবহার নিয়ে বিশ্লেষণে নামেন সাইমন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার কিংবদন্তি মুরালীধরনের মতোই কবজির ব্যবহার করেন মুস্তাফিজ। সে সত্যিই কবজিটা ভালোভাবে বাঁকায়, বলটা হাত থেকে ধীরে ছাড়ে, ব্যাটারদের কাছ থেকে বাড়তি ডিপ আদায় করে নেয়, যা প্রায় মুরালীধরনের মতোই। এর আগে জনপ্রিয় ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সও মেতেছিলেন ফিজ বন্দনায়। ফিজের কবজির কাজ দেখে তিনি বলেছিলেন, এমন কাজ বাড়িতে চেষ্টাও করবেন না। বলটি যেখান থেকে রিলিজ হয় সেখানেই আপনি এমন অসাধারণ কবজির কাজ দেখতে পাবেন। আমি জানি না মুস্তাফিজ এটা কিভাবে করে, কিন্তু বাড়িতে এটা করার চেষ্টা করবেন না, তাহলে আপনার কবজি স্থানচ্যুত হতে পারে। দুবাই ক্যাপিটালসের হয়ে ফিজের খেলা দ্বিতীয় ম্যাচের বোলিং দেখে এমন মন্তব্য করেন এই কমেন্টেটর। সেই ম্যাচে 22 রানেই 2 উইকেট আদায় করে নেন এই টাইগার বোলার। প্রথম ম্যাচেও 26 রানে 2 উইকেট তুলে নিয়েছিলেন তিনি, তবে শেষ 2 ম্যাচে আদায় করেছেন মাত্র 2 উইকেট। নিজের খেলা তৃতীয় ম্যাচে খরুচে থাকলেও চতুর্থ ম্যাচে দিয়েছেন 30 রান। অন্যদিকে মুস্তাফিজের পরের ম্যাচ 17 ডিসেম্বর সাকিব আল হাসানের দল এমআই এমিরেটসের বিপক্ষে। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।